নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তো কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে তারও কিন্তু প্রমাণ দেখানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ শুরু। খুব শীঘ্রই আসছে কৃষকদের জন্য সুখবর। আর দেরি নয়, রাজ্য সরকার এবার খুব তাড়াতাড়ি কৃষকদের হাতে পৌঁছতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা এই প্রকল্প শুধুই আর্থিক সহায়তা নয়, বরং রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এক বড় ভরসার নাম। এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। প্রথম দিকে কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 টাকা ও সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত সহায়তা পেতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজে খরচ যেমন বেড়েছে তেমনই বেড়েছে কৃষকদের প্রয়োজন। সেই বাস্তবতাকে সম্মান জানিয়ে 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি তারা বছরে মোট 10,000 টাকা করে পান। আর যাদের জমি 1 একরের কম তাদের দেওয়া হয় বছরে মোট 4,000 টাকা করে। এই টাকা বছরে 2 দফায় দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, যেটি খরিফ মরশুম, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে রবি মরশুম। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ অকাল মৃত্যুর শিকার হন, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই অর্থাৎ 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। যদিও এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, সূত্র মারফত জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা অর্থাৎ প্রথম কিস্তি টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান, অর্থাৎ নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চান, তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আবার কোনো কৃষক যদি নতুন জমি কিনে থাকেন এবং জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও জমির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করা জরুরি। জমির পরিমাণ বৃদ্ধির জন্য যদি ফর্ম আগে থেকেই জমা থাকে, তাহলে আগামী প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির জন্য বরাদ্দ অর্থ একই সঙ্গে দিয়ে দেওয়া হবে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে এই স্ট্যাটাস চেক করে নেয়। যাদের আধার নম্বর দেখাবে না তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। এছাড়াও যাদের আধার লিঙ্ক করতে হবে তাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসের নামের তালিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখবেন দেখাবে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে। আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা দেওয়ার কাজ শুরু হয় তখন কিন্তু প্রথমে এখানে ফাঁকা হয়ে যায়। তো সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ফাঁকা হয়ে গেছে। এখানে কিন্তু কয়েকদিন আগেই এখানে ছিল কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস, অর্থাৎ 2025 সালে যে টাকা দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা, তার কিন্তু এখানে দেখবে লেখা ছিল ট্রানজ্যাকশান সাকসেস।
তো এখন সেটা কিন্তু উঠে গিয়ে দেখবেন এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো এখানে দেখবেন খুব শীঘ্রই চলে আসবে কিন্তু এডিএ আপলোডেড। অর্থাৎ বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এবার আগেই দেওয়া হবে, অর্থাৎ টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর আপনারা কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আধার কার্ডের নম্বর এখানে রয়েছে কি না। যদি আধার কার্ডের নম্বর দেখা না যায় তাহলে কিন্তু কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।